সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আর হোটেল থেকে আমাকে নিতে চলে এসছে। এখন আমি যাচ্ছি হট এয়ার বেলুন করতে। এখনো সানরাইজ হয়নি, কিন্তু পূর্ব দিকের আকাশটা লাল হয়ে উঠেছে। আমাদের গাড়ি আমাদের হোটেল থেকে পিক আপ করে এখন নিয়ে যাচ্ছে যেখান থেকে হট এয়ার বেলুন ছাড়বে সেই সাইটে। আজকে 20শে মার্চ আর সকাল সকাল আমি চলে এসেছি হট এয়ার বেলুন রাইড করতে। আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা, এখন বেশ ঠান্ডা লাগছে, তাই জন্য এখানে যারাই এসছে সবাই গরম জামা কাপড় পরে এসছে। তো আমার কালকে একটু ডাউট ছিল যে সকালে গরম জামা পরতে হবে কি না, কারণ কালকে ইস্ট অ্যান্ড ওয়েস্ট ব্যাঙ্ক আমি ভিজিট করেছিলাম সারাদিনে, তখন কিন্তু গরম জামা পরার দরকার পড়ছিল না। কিন্তু সকালবেলা কিন্তু যথেষ্ট ঠান্ডা, গরম জামা না পরে এলে কিন্তু হালত খারাপ হয়ে যেত। তো যাই হোক, আমি একটা ওপরে গরম জামা পরে নিয়েছি, তো আর কোনো অসুবিধা হচ্ছে না। আজকে আমার জীবনের সেকেন্ড হট এয়ার বেলুন রাইড। এর আগে আমি হট এয়ার বেলুন রাইড করেছিলাম কাপ্পাডোকিয়াতে, যখন আমি টার্কি ঘুরতে গেছিলাম। আর আজকে সেকেন্ড টাইম লাক্সরে হট এয়ার বেলুন রাইড করতে এখন চলে এসেছি এখানে। একটু বাদেই হট এয়ার বেলুন রাইড স্টার্ট হবে। আজকের এই হট এয়ার বেলুন রাইডটা আমি গেটিওর গাইড থেকে বুক করেছি। আমার টোটাল কস্ট পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 5500 টাকা। এর মধ্যে কিন্তু হোটেল পিক আপ এবং ড্রপ ইনক্লুডেড। দেখুন পূর্ব দিকের আকাশে সূর্য উঠছে, আকাশটা কীরকম হলুদ হয়ে গেছে। আর যারা হট এয়ার বেলুন রাইড করতে এসছে তারা এখানে ওয়েট করছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে হট এয়ার বেলুন রাইড। আমাদের বেলুন সামনে প্রিপেয়ার হতে স্টার্ট করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হট এয়ার বেলুন রাইড স্টার্ট হবে। আমরা সবাই বেলুনের কাছে যাচ্ছি এখন। বেলুন প্রিপেয়ার হয়ে গেছে, এবার আমরা বাস্কেটে উঠছি। উঠে পড়েছি বাস্কেটের মধ্যে। বেলুনের সাথে সাথে বাকি সমস্ত বেলুনও রেডি হয়ে গেছে, সব একসাথেই আকাশে উড়বে। এই দেখুন, আমাদের বেলুন ফ্লাইট এখন উঠতে চলেছে। ওই দেখুন সামনে একটা অলরেডি উড়ে গেল।
যেই ফিল্ড থেকে উঠলো ঠিক তার পাশেই হচ্ছে হাচেপসুত টেম্পল, যেটা কালকে দেখতে এসেছিলাম। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হাচেপসুত টেম্পল। নীলনদ বয়ে গেছে সামনে দিয়ে, আর নীলনদের পার্শ্ববর্তী এলাকাটা কিন্তু পুরো সবুজ। এখানে কিন্তু ক্ষেত রয়েছে, এখানে চাষাবাস হয়, আর তারপরে কিন্তু পুরোটাই ধুধু মরুভূমি এলাকা এবং লাইমস্টোনের পাহাড়, এবং ওই সমস্ত এলাকাতেই রয়েছে হাচেপসুত টেম্পল, তারপর ভ্যালি অফ দ্য কিংস, এই সমস্ত টেম্পল যেগুলো কালকে দেখতে গেছিলাম। এই দেখুন নীলনদ বয়ে গেছে, নীলনদের পার্শ্ববর্তী এলাকাটা কিন্তু পুরোটাই সবুজ। আর এই দিকে যত দূরে যাবেন তত কিন্তু শুরু হয়ে গেল মরুভূমি এলাকা। এখানে কিন্তু লাইমস্টোনের পাহাড়। নীলনদের পার্শ্ববর্তী এলাকা প্রতি বছর বন্যায় প্লাবিত হতো বলে ফারাওরা তাদের সমাধিক্ষেত্র নীলনদ থেকে বেশ খানিকটা দূরে বানিয়েছিলেন, যাতে বন্যার জলে সেটি ক্ষতিগ্রস্ত না হয়। নীলনদের জন্যই কিন্তু এই বিশাল মরুভূমি এলাকা বসবাসযোগ্য এবং সুজলা সুফলা হতে পেরেছিল। তাই জন্যই মিশরকে বলা হয় নীলনদের দান। এবার আমাদের বেলুনটা লাক্সরের যে লোকাল ঘরবাড়ি তার ওপর দিয়ে উঠছে। আমরা এখন লাক্সরের ওয়েস্ট ব্যাংকের ওপর দিয়ে উঠছি। এই হচ্ছে লাক্সরের লোকাল ঘরবাড়ি। দেখুন বাড়ির মাঝে মাঝে খেজুর গাছ, আর তার পাশে ক্ষেত। এখানে কিন্তু প্রচুর খেজুর গাছ রয়েছে। এই দেখুন লাইন দিয়ে এখানে আখের চাষ হচ্ছে, আর ওইখানে আখ কাটা হচ্ছে। আর এই সমস্ত বিভিন্ন শস্যের চাষ। কাছে এসে বুঝতে পারলাম নিচের ক্ষেতগুলো কিন্তু সব ধান ক্ষেত। দেখুন, এই দেখুন ধানের শীষ, বুঝতে পারবেন। আমাদের বেলুনটা কিন্তু সবুজ ক্ষেত পার করে ওই পারে গিয়ে মরুভূমির মধ্যে নামছে। এ দেখুন আরো দুটো বেলুন এখানে ল্যান্ড করছে, একটা অলরেডি ল্যান্ড করে গেছে। আমরা কিন্তু সবুজ ক্ষেত পার করে মরুভূমি এলাকায় ঢুকে পড়েছি। এইখানটায় ল্যান্ডিং হবে। এ দেখুন গাড়িগুলো সব চলে আসছে, কারণ এই গাড়িগুলো হট এয়ার বেলুন নিচে ল্যান্ড করার পর আমাদের নিয়ে আবার হোটেলে ছেড়ে দেবে। এই প্যাকেজটা কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপ দুটো ইনক্লুডেড আছে, তার জন্য এই গাড়িগুলো আসছে সব যাত্রীদের আবার নিয়ে যাওয়ার জন্য। এবার আমরা ল্যান্ড করতে যাচ্ছি।
خلاص هنا يا اولاد ارتاح ايوه معقول لك يا عناب سب 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 يا اخواننا دوس على البالون ল্যান্ডিং হয়ে গেল, চলে এলাম মাটিতে। দ্বিতীয়বারের জন্য আমার জীবনে হট এয়ার বেলুন রাইড কমপ্লিট হলো। হট এয়ার বেলুন রাইড ইজ অলওয়েজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আজকের দিনটাও দারুণ কাটলো, হট এয়ার বেলুন রাইড করে দারুণ মজা লাগলো। লাক্সার শহরের ওপর দিয়ে হট এয়ার বেলুন রাইড করে পুরো লাক্সার সিটিটাকে দেখে এবার নিচে এলাম। আজকে লাক্সারে আমার শেষ দিন। কিছুক্ষণ বাদেই আমি হোটেলে গিয়ে তারপর বাসে করে চলে যাব হুরগাদা। অলরেডি আমার বাস বুকিং করা আছে, এখান থেকে গো বাসের টিকিট করে নিয়েছি। তো এখান থেকে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর বাসে করে রওনা দেব।